একবার থেকে পড়ে গেছে, কিছুটা ঠুনা মেরেছে, দেখো আমার হাতে দুধ ভর্তি হয়ে গেছে। তোর বাটে কত দুধ ভর্তি আছে আজকে দেখি। আজকে যদি তোর বাটে দুধ ভর্তি না থাকে, না বনা এই বলছিলাম যে মা ফোন করেছিল, না এই কালকে সন্ধ্যাবেলা গরু বেঁধেছে বাছুর লক্ষ্মীকে। তাই? হ্যাঁ, তা তুমি এখনো গাই দাওনি? আমি তো জানি না, আমি ভেবেছি সকালবেলা বেঁধেছি, মা যেমন বাঁধে। আরে তাড়াতাড়ি চলো, এই জন্য। হ্যাঁ তো চেল্লাচ্ছে ও, আমি বুঝতে পারছিলাম না। আমি যা একটু পরে ধুয়ে নেবো, চলো। চলো আগে দুধটা ধুয়ে নিই, তাহলে তো আমার লক্ষ্মী অনেক খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি চলো, আমি জানতামই না। ওই দেখো লক্ষ্মী চেল্লাচ্ছে, দেখেছো? লক্ষ্মী টয়লেট করছে। সামনের জন্য কালকে ঘাস এনে দেওয়া হয়েছিল, আর আরো ঘাস এনে রেখে দেওয়া হয়েছে। চলো চলো এসো। আজকে রাত্রেবেলা গরু, মানে সরি কালকে রাত্রেবেলা গরু বেঁধে রেখেছিল, আর আজকে কতটা দুধ হয় দেখা যাক। আজকে প্রথম রাত্রেবেলা বেঁধে রেখেছিল, আমি কিন্তু সত্যি জানতাম না মা কখন বেঁধে রেখেছিল। আর মা তো সকালেই বেঁধে রাখে, কিন্তু রাত্রেবেলা বেঁধেছে আমি জানতাম না। তারপরে ফোন করে বললো, তাই তো মা? একটু আগেই ফোন করলো। হ্যাঁ হ্যাঁ সত্যি, দেখো আজকে একদম অনেক পেটটা ঢুকে আছে লক্ষ্মী, খিদে পেয়েছি, আমি জানতাম না। চল চল লক্ষ্মী, ধরে একদম সকালবেলায় দিয়ে নিতাম। এই সামনের বাটটা না খেতে চায় না, এটা কেন বলো তো? এই বাটে মুখ দিতেই চায় না। এটা খা, এটা 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 এইটা খাওয়া, এটা এইটা এটা আমি হাত দিই তো। এটা খা, এটা খা, এটা 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 খা, এটা 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 এইটা এটা। পাগল। আরে সামনের টাকা, এইটা খা, এটা বাবা পুড়ে যাচ্ছে, দেখে যাও। যেটা ভালো লাগছে সেটা খা। ওটা তো এখনো মুখই দিল না ওই বাচ্চা, ওটা তো ও কোনোদিনও মুখ দেয় না। চলো এসো। বিশাল জ্বালা, প্রত্যেকদিন আমার পায়ের উপরে পা দেয়। কি পড়ে আছে? ফ্যান ফেলেছে না, ও কি অবস্থা করে রেখেছে ফ্যান ফেলে। ঘুটেগুলো এখনো শুকোয়নি, কাঁচা রৌদ্র পাচ্ছে না তো এখানে, কাঁচা হয়ে আছে। আরেকজন এসে গেছে, লেখা হয়ে গেছে। হ্যাঁ কী করে হেঁটে আসছে যেন, কি ভদ্র ছেলে। দাঁড়াও, তো সরে যাও, তোমার দেখলে এরকম করে সরে যাও। দেখি রাত্রেবেলা বেঁধে রেখেছে, তোর বাটে কত দুধ ভর্তি আছে আজকে দেখি। আজকে যদি তোর বাটে দুধ ভর্তি না থাকে,
প্রথমে যখন দুধগুলো টানি, প্রথম মানে যখন টানি তখন মনে হয় কত না দুধ হবে। সুদীপ তো ওদিকে যাও, তোমার জন্য কিন্তু নড়াচড়া করছে বাবু, ওদিকে যাও। তুমি যাও, বাড়ি যাও, এখন দুধ তুলে বাড়ি যাও, এক্ষুনি দুধটা ফেলে দিচ্ছিল। ওখানে চুপ করে দাঁড়াও, ঠিক আছে? আর এ করবে না। আর দুধ হবে না। ওর এখানে কি আসতে বললো বলো? দাঁড়া না বাবা, ভাবলাম কতটা দূর হবে দেখি। তারপরেও কালকে কিন্তু অনেক ঘাস পেয়েছি, দুধ তো হবারই কথা। পুরো গায়ের উপরে ওর গায়ের ভর দিয়ে দিচ্ছে, তাহলে কি আমি থাকতে পারি? আর এমনিতে তো ভর টানতে হয় শক্তি দিয়ে। দাঁড়া না, এরকম করিস না, দাঁড়া। খুব বিরক্ত করছিস তো শ্যামলী। সুদীপ্তর জন্য এরকম করছি, আমি বুঝে গেছি। সুদীপ্ত কি ওখানে আছে? না, এখন নেই। দুধগুলো সব পিছিয়ে গেল। এটা কি আওয়াজ দিচ্ছে? ওই যে লাপিয়ে ছিল না, দুধটা অনেক ইয়ে হয়ে গেছে, আর একবার দুইতে হবে। না, সারা রাত বাড়া ছিল, আর দোয়াতে দরকার নেই, তাহলে লক্ষ্মীটা এবার বাজে হয়ে যাবে না খেতে যা হয়। লক্ষ্মী খাক নাকি? হ্যাঁ হ্যাঁ, এই একবারে টেনে নিই, তারপরে যা হয় ও খাবে। বেশি লোক করে লাভ নেই, ওর দিকে তো দেখতে হবে। হ্যাঁ, কি গরম দুধটা হাতে পড়লে বুঝতে পারলাম। বাটে কি হয়েছে এটা? ওর আগের বারের মতো হচ্ছে নাকি ওর বাটে ঘা? আগের বার তো অনেক ঘা হয়েছিল বাটে। ঘা না, ওদের দাঁত দিয়ে, মানে বাচ্চার দাঁত দিয়ে মনে হয় যখন গুঁতো মারে তখন মনে হয় দাঁত দিয়ে কেটে যায়। চলো, মশা মেরে ফেলেছে একটা, অনেকক্ষণ থেকে কামড়াচ্ছিল।
দুধ দুইতে বসলে অনেক মশা কামড়ায়, মাছি কামড়ায়। পাই না, মশা কামড়িয়েছে। এত মশা মাছি উৎপাত, কি বলবো। দাদা প্রত্যেকদিন ছোট ছোট এখানে কিন্তু অনেক দুধ আছে। মা বলবে রাত্রে বেঁধে রেখেছিলাম, দেখবো আর একটু ওখা খেতে খেতে টানবো। মা বলছি, মা যদি বলে একটু হ্যাঁ খেতে থাক, পরিষ্কার করতে হবে। বাবা মনে হয় ভালো করে পরিষ্কার করবে। মতো বলো মতো দুবলা প্রিয়া। দেখি একটু, দেখো কতটুকু দুধ হয়েছে। আমার দেখানো হয়নি, কি একটা পড়েছে দেখো। আজকে প্রথম কেজি হ্যাঁ হয়ে যাবে, 1 কেজি হয়ে যাবে। 1 কেজির ধারে। আচ্ছা, এর আগের দিন হয়েছিল 1 কেজি হবে না, 700-800 হবে। তো এবার লক্ষ্মীর দেখবে মজা কি করে, শুধু এখানে হাত দেবে, ওটাতে হাত দিলে ওটা খেতে যাবে। এরা শ্যামলী শুধু আদর করেই যাচ্ছে। হ্যাঁ, ও শুধু আদর করে। ওই দেখো, যে বারটাও মুখ দেয় না, ও বারটা আজকে মুখ দিচ্ছে এখন। চল নে খা। মানে ওটা তুলে রাখে আর কি। ও আমাকে হাত দিতে দেবে না, দেখে যাই দেখো। মজা লাগে এভাবে দিতে আমার। কালকে হাতে কামড়ে নিয়েছিলাম। আস্তে, মায়ের লাগবে। কিছু ঠুনা মেরেছে, দেখো আমার হাতে দুধ ভর্তি হয়ে গেছে। কি সে দেখো, দাঁড়া আসতে। আমাকে হাত দিতে দেয় না, কি চালাক রে লক্ষ্মী বাচ্চাটি। শ্যামলীর আদর সত্যিকারে সেখান থেকে ফুরায় না। মায়ের আদর কখনো ফুরায় বলে। এই গেঁড়িলে পিছন থেকে আমার গোতা মারছে। তারা কিছুতেই আমার হাত দিতে দেয় না বাবা গো। দাঁত কিন্তু বিশাল শক্ত হয়ে গেছে লক্ষ্মীর। আমার হাত দিতে দিচ্ছে না, ভীষণ বিরক্ত করছে। হাতে কামড়ে নিয়েছে একবার, আবার কামড়ে নেবে, দরকার নেই। হাত থেকে দুধ পুরো ভর্তি হয়ে গেছে। তোমরা মেরে মেরে পরিষ্কার করে দিয়েছে, স্নান হয়নি, আমি করে দিই। পায়ে লাগবে, পা ফুটো হয়ে যাবে। আমাদের শ্যামলীর কাজ বাড়ির সবাই করে, সকালবেলাটা কিন্তু বাবাই করে দিয়ে যায়, আর তারপরে সারাদিন আমরা করি। তো বাবা হয়তো সকালে এগুলো ভালো করে না দিয়ে পরিষ্কার করে। গুঁতো দিবি? আর গুঁতো দিতে আসছে, কি সাহস। মশলাটা ঘুরে গেল।
এক বালতি গোবর হয়ে গেছে। গোবরগুলো রেখে দেবো, তাই না বলো? এগুলো টাটকা গোবর এখানে রেখে দিই। আগে রবিবারে কিছু ঘুটে দেওয়া হয়েছে, আবার এই রবিবারে ঘুটে দিতে হবে। দুধের বালতি না নোংরা পড়বে। সরে যা। পরিষ্কার হয়ে গেল, দেখতে ভালোও লাগবে। তুই দুধ খা আর তোরা থাক। কলা দিচ্ছে, কলা আনছেন, ও পেছন ঘুরে দেখছে। আমি তো কি ঘাস দেখছে, আপনি কলা এনে দিন। হ্যাঁ, ও বিশাল খায়। তো হ্যাঁ, আজকে কালকে রাত্রেবেলা গরু বেঁধে রেখেছিল, জানতাম না, মা ফোন করে বললো, তাই সকাল সকাল ধুয়ে। সকালে বাঁধা হতো তো, আর কালকে রাত্রেবেলা বেঁধে রেখেছিল। তো হয়ে গেছে দুধ দোয়ানো, তারপর হচ্ছে গোয়াল পরিষ্কারও হয়ে গেছে। তো ভিডিওটা হচ্ছে এইটুকুই, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো চলো, হ্যাঁ